এই তো একের পর এক মোটরসাইকেল বাড়ি থেকে বেরোচ্ছে, যাচ্ছে কোথায়? তারা যাচ্ছে হচ্ছে বহরে, কলসের বহরে। দেখতে দেখতে নির্বাচন একদম চলে আসছে, মানে খুব তাড়াহুড়া করে একদম চলে যাচ্ছে দিনগুলা। আসলে সবাই এত দূরের পরে এত কষ্ট করে, যার কারণে সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। তো ভোট আসছে, আর ভোটে কি জামা পরবো এই গরমে? তো একটা প্রিন্টের নর্মাল একটা ড্রেস বানিয়ে নিচ্ছে আর কি, লেস টেস দিয়ে। তো এটা হচ্ছে বাটিক প্রিন্ট, আমার কালো সাদা এত পছন্দের একটা কালার, যার কারণে আমি এটার ভিতরে একটু বাটিক প্রিন্টটা দেখলাম, ভালো লাগলো। মোটামুটি 2 পিস বানাবো। তো এই তো বাড়ি থেকে কাজকাম করে তারপরে হচ্ছে বাবুকে ঘুম পাড়িয়ে আমি এই সময় বের করে ড্রেসটা বানাচ্ছি আর কি, কেটে নিচ্ছি। বানাতে অন্তত 3-4 দিন লেগে যাবে। পুচিসোনাকে নিয়ে কাজ করা যে কতটা কষ্টের, প্রচণ্ড জ্বালাতন করে, ওকে নিয়ে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আরও তো নির্বাচনের বাড়ি, কত রকম ঝামেলা। তারপরে একটু ফ্রিজে এই যে পিঠার গুলা ছিল সেটা বের করে একটু পিঠা বানাচ্ছিলাম। তারপরে তো রান্না বান্নার ঝামেলা, প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে। সবাই কষ্ট করতেছে মোটামুটি। আল্লাহ কষ্টের জন্য একটা ভালো রেজাল্ট অবশ্যই আসে, ইনশাল্লাহ আসবে, আল্লাহ ভরসা। তারপর হচ্ছে এই যে রান্না বান্নার ঝামেলা তো আছে। তারপর হচ্ছে পুচিকে খাওয়ানো, কি যে দুষ্টামি করে, একটা জিনিস 100 বার শুধু ফেলে দেবে, জায়গার জিনিস জায়গা রাখবে না। তারপর পানি পাইলে তো পানি ধরে ছানাছানি শুরু করে দেবে। তারপর হচ্ছে যে বাড়িতে লোকজন আছে, সবাই আসতেছে। মেজো ভাই আসছে, আমার মেজো ভাইকে যে খেতে দিয়েছি, মেজো ভাসুর আর কি। তো সে খাওয়া দাওয়া করতেছে, তো ভাবলাম একটা ক্লিপ নিই। আর আমার তো এখন ভিডিও করার মতো কোনো রকম মুড নাই, সময়ও নাই। তো এই যে দুই ভাইতে মিলে তারা হচ্ছে রওনা দিয়েছে, যাচ্ছে পারাস্তার কী বলে টুনা আন্টির বাড়ি বেড়াতে। তো একই রকম তারা শার্ট পরলো। তারপর বললাম দেখি একটু ছবি তুলি। আর এই যে টোনা হচ্ছে আমার জন্য আচার বানিয়ে নিয়ে আসছে, আমাদের বাড়ির আম নিয়ে যে আচার বানাইছে। আমাদের সামনে একটা গাছ আছে, এত পরিমাণ টক আম, তো বড় বড় আঁশ, তো সেই টক আম নিয়ে যে আচার বানিয়ে তারপর আমার জন্য নিয়ে আসছে। তো এখানে ও বেলের আচার বানাইছে, তারপরে কাটা আম, মানে কী বলে সাল সহ, সাল ছাড়া, তো 3-4 রকমের আচারও একসাথে নিয়ে আসছে। বলছে আপু কী করে আলাদা আলাদা আনবো, আনাটাও অনেকটা ব্যাপার। তো আচারটা এত মজা লাগছে, তেল দিয়ে ভরে রাখছে, আমি বলছি খিচুড়ি দিয়ে খাইতে খুবই মজা হবে। তো এই তো মানে সাদামাটা একটা হাবা জাবা ব্লগ। তো ভালো থাকবেন সবাই, দেখেন, দোয়া করেন। আর হচ্ছে খুব মজা হয়েছিল আচারটা, হ্যাঁ আমি অনেক মজা করে খাচ্ছিলাম। আর দেখতেও কালারটা এত সুন্দর হয়েছে। আমি বলতেছিলাম তো এই আমাদের এই যে আঁশ যেহেতু টক, এই যে সামনের গাছের, আমি বলছে হ্যাঁ তোমার এই গাছ থেকে নিয়েছিলাম। আর 2 বোন এক জায়গা হইলে যে কত রকম কথা বলি, বগর বগর। আমরা 3 বোন এক জায়গা হইলে সেখানে হাসি ঠাট্টা তামাশায় ভরে যায়। আসলে আমাদের 3জনের মধ্যে খুব মিল, আমরা সবাই সবার মনের কথা শেয়ার করি, আমরা সব কিছু আলোচনা করে তারপরে করি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।